আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং জিনিস শেয়ার করতেছি। দেখেন, আমি কিন্তু স্বপ্ন থেকে সবসময় এসেনশিয়াল প্রোডাক্টগুলো কিনে থাকি। তো এর একটি অ্যাপও আমার ফোনে ইনস্টল করা আছে। তো আ এখানে যদি আমি মনে করেন যে আ 7 আপ দিয়ে সার্চ করলাম। সার্চ করার পর কিন্তু তারা কিন্তু কোনো মানে 7 আপ এর কোনো কিছু দেখায়নি। শুধু তার রিলেটেড কনটেন্টস গুলো দেখিয়েছে। যেমন এখানে মোজো আছে, তারপর মানে আদার্স সফট ড্রিংকস গুলো আছে। কিন্তু মোজো দেখেন এখানে ২০০ মানে সরি ২০০০ এমএল যেটা সেটা কিন্তু ৳১১০ হয়ে গেছে, যা আগে ৳৬০ ছিল। এবং ফ্রেশ ধুম কোলা যেটা সেটা ১ লিটার ৳৪০ আছে। তো মোজো ২০০০ এমএল বা ২ লিটার ৳১১০ কি জন্য সেটা কিন্তু আমি বুঝলাম না। তো এটা বাদ দিলাম। আবার যখন আমি এটা বাদ দিয়ে কোকা কোলা লিখে যখন সার্চ করলাম, সেখানে কিন্তু মানে এই জিনিসগুলো আবার আসছে। তারা কিন্তু কোনো কোকা কোলা রাখেনি। মানে তারা বোঝাচ্ছে তারা এই দুটো জিনিসকে বয়কট করেছে বা ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করেছে। কিন্তু যখন আমি আবারও এসব জিনিস যখন বাদ দিয়ে পন্ডস লিখে সার্চ দিলাম, তখন কিন্তু দেখেন পন্ডসের কত পণ্য এসেছে। শুধু পন্ডস নয়, যখন আমি ডাব লিখে সার্চ দিলাম তখন ডাবের পণ্য আসলো, ম্যাগি লিখে সার্চ দিলে ম্যাগির পণ্য আসলো এবং পেপসোডেন্ট লিখে সার্চ দিলে ওইগুলো আসলো। শুধু আমি বুঝলাম না যে ইসরায়েলি পণ্য কি শুধু ওই ২ টা? বাকিগুলো থেকে কি ইসরায়েল কোনো প্রফিট অর্জন করছে না?